আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রোজার ঈদের সকাল। আমি বের হইলাম বাসার থেকে, নামাজ যাচ্ছি। অলরেডি নামাজের আগ মুহূর্ত হয়ে গেছে, আমি বাসার থেকে বের হইলাম। এটা আমাদের মসজিদ, নতুন মসজিদ, মানে এটা আমাদের বাসার ভিতরেই, আমাদের যে বংশের এরিয়া আছে এটার ভিতরেই। এই মসজিদে আজকে নামাজ পড়বো এবং এখানে নামাজ পড়ে আমি যাব আমার কেন্দ্রীয় মসজিদে, এখানে পোলাপানের সাথে ছবি তোলার জন্য আর কি। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে হাঁটি। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ আদায় করলাম, মোনাজাত চলতেছে। তো আমাদের এলাকাটা হচ্ছে আপনার গার্মেন্টস শিল্প ভিত্তিক। এখানে 95% মানুষ হচ্ছে আপনার বাহির থেকে আসে, সেই মানুষগুলো এখন নাই। আমরা এলাকায় যারা স্থানীয় আছি আর কিছু মানুষ আছে যারা বাহির থেকে আসছে, এখানে থাকে, ভাড়া থাকে 95% মানুষ। তাদের মধ্যে প্রায় 50% মানুষই চলে গেছে, আর 50% মানুষও নাই বোধহয় এলাকায় এখন। মানে টোটাল এরিয়াটাই ধরা চলে যে এখন ফাঁকা। এখন আমাদের যে মসজিদটা ছিল, যে মসজিদে নামাজ আদায় করলাম, ওটা আমাদের পারিবারিক মসজিদ, মানে আমার দাদার নামে মসজিদ। তো আমি এখন হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় মসজিদ আছে ওইখানে যাচ্ছি। একেবারে নিরিবিলি সিমসাম হয়ে গেছে এলাকাটা, এত ঘনবসতিপূর্ণ একটা এলাকা, মানুষই নাই আসলে ঈদের সময়। এই বাচ্চারা ঈদ আনন্দে ব্যস্ত, নিউ ড্রেস পরছে ওরা। ঈদ মোবারক। এই কুকুরগুলা ঈদের সকালে খেলতেছে। মানে এলাকাটা এমন, এই এলাকায় 5-6 তলা 10-15 তলা বিল্ডিংও আছে, প্লাস হচ্ছে এরকম টিনের বাড়িও আছে। এটা হচ্ছে এলাকার মজা আর কি। এটা হচ্ছে আমাদের বাজার আর কি, পলাশবাড়ি বাজার বলে এটারে। পলাশবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা। এখানে হচ্ছে মসজিদটা হাতের ডানে, আমাদের কেন্দ্রীয় মসজিদ আর কি, অথবা বাজার মসজিদও বলা হয়। তো এখানে হচ্ছে আমার মূলত ছোটোবেলায় সব ঈদ এখানে। একটা ঈদ হচ্ছে গিয়ে আমি গত বছর থেকে ওই মসজিদটায় নামাজ পড়ি আর কি। সালাম আলাইকুম, ভালো আছেন? এই হচ্ছে অবস্থা। ঈদ মুবারক, আরে ঈদ মুবারক, ঈদ মুবারক। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়া। ভাই গাড়ি কি অবস্থা আপনার? ভালো, গুড। এই সাকিব আল হাসান, এটা তো আমি কয়ে পারি না। দেখলাম কয়ে ছিল ওই যে ওই ঈদ মুবারক, ঈদ মুবারক। কি খবর? এই তুমি মাজারে খেলবা না? মাজারে আসলাম ঢাকার বাইরে। আমি 5টা নাম একটা দেয়া রাখছি, যদি খেলো তাহলে যাই। আচ্ছা ইনশাআল্লাহ। কালকে দিলে না?
হ্যাঁ কালকে খেলা হয় তোমার নাম দিছে তুমি আমার টিমে কিন্তু সকালে না বিকালে 8:30 যাবে গা সারাদিন অনেক খাবার দাবার ভাই খেললে যাবে আমি 5টা নাম দিয়ে রাখছি ভাই যাবো আমার নাম ভাই পরে আবার নাকাশ যাবে কোলা যাবো হ্যাঁ বিকালে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের রোজার পরে এলো রে আজকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কিছু বলেন আজকে আর কি বলবো এতে আমি ঠান্ডা হয়ে গেছি আমার মামা কিছু কয় না আমিও কিছু কই না তাই এই যে আমাদের বীর 24 মুঘল ভাই কিছু বলেন ঈদ উপলক্ষে ইনশাল্লাহ ভাই মিথ্যে মামলা হয়রানি ফ্যাসিস্ট ব্যবস্থাপনায় আমাদের যে দলই করতেছো যে রাজনীতির প্রতিনিধি মানতেছো তাদের আদর্শের সাথে আদর্শ মিলে তোমাদের আদর্শ মিলানো উচিত তোমরা যে তোমাদের আমাদের ইউং জেনারেশন পলাশ ভাই যে ইউং জেনারেশন আছে এদের যে আদর্শ আর তারা যে নেতার আদর্শ ফলো করে এটা কোনো ম্যাচিং নেই আমরা মনে করি যে ছাত্রের যে জন্মতার যুব সমাজের যে আদর্শ আছে এই আদর্শের যে সঠিক একটা নেত্রী ওই রকম নেতা ধরা উচিত আমি দোয়া করি ফয়সাল ভাইয়ের যে আদর্শ এই আদর্শের সাথে যে নেতা চলে এরকম নেতা বাংলাদেশের যে নেতা আছে ওই নেতার আদর্শের সাথে আপনি করেন এমন কোনো ফাঁসিবাদী নেতার সাথে ঘুরেন না যে নেতা আমরা বাংলাদেশের বিভিন্ন বৈষম্যের সাথে জড়িত